বাড়ি থেকে অভিমান করে বাংলাদেশ থেকে পালিয়ে যান। এরপর দালালের ফাঁদে পড়ে পাকিস্তানে ফেঁসে যান একটি হত্যা মামলায়। ফাঁসির রায়ে শুরু হয় কারাবাস। পরিবার ধরেই নিয়েছিল আর জীবিত নেই মাইনুদ্দিন, কিন্তু সম্প্রতি দেশটির একটি টেলিভিশন প্রতিবেদনে দেখা যায় তাকে। এরপর দেশে ফেরাতে পাকিস্তান হাই কমিশনে যোগাযোগ করে পরিবার। দ্বারস্থ হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। কুমিল্লা থেকে জাহিদুর রহমানের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মৃত ভাইকে জীবিত পেয়েও জড়িয়ে ধরতে পারছেন না বোন। মাঝখানে বাধা 2000 কিলোমিটার পথ। কিন্তু কেন? সে প্রশ্নের উত্তর খুঁজতে যেতে হবে কুমিল্লার চকবাজারে। এই এলাকার ছেলে মাইনুদ্দিন, যিনি এখন বন্দি দশায় পাকিস্তান কারাগারে। 1989 সালে বাবার মৃত্যুর পর অভিমান করে বাড়ি ছাড়েন মাইনুদ্দিন। একটি চিঠির মাধ্যমে 10 বছর পর সন্ধান মেলে তার। তখন পরিবার জানতে পারে একটি হত্যা মামলায় ফাঁসির আসামি হয়ে পাকিস্তান কারাগারে বন্দী তিনি। अगर बांग्लादेश या किसी तरीके से इनकी फैमिली तक पहुंचा दे। সে যোগাযোগও দীর্ঘস্থায়ী হয়নি। পরিবার তখন ধরেই নেয় মাইনুদ্দিন মারা গেছেন। ঈদ উল ফিতরে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে কারাগারে বন্দীদের নিয়ে বিশেষ প্রতিবেদন প্রচার হয় গত এপ্রিলে, যেখানে দেখা যায় মাইনুদ্দিন জীবিত আছেন। मगर मैं इस तरह पड़ा हूँ, मेरे को पता नहीं कि मैं कब अभी निकलूँगा। প্রযুক্তির কল্যাণে সম্প্রতি পরিবারের সাথে যোগাযোগ হয় মাইনুদ্দিনের। তাকে ফিরে পেতে বাংলাদেশে এখন ব্যাকুল তার স্বজনরা। K21 চ্যানেলে একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে যখন আমরা দেখি বাইকে ভিডিও, তখন আমরা বুঝতে পারি যে না, আমার ভাই এখনো জীবিত আছে। কোনোদিনও ভাবছি না যে এভাবে দেখবো। এভাবে দেখা অনেক অনেক মনের মধ্যে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমার ভাই এভাবে বেঁচে আছে। মাইনুদ্দিনকে দেশে ফেরাতে পাকিস্তান হাই কমিশনে যোগাযোগ করে পরিবার। তাদের পরামর্শে একটি আবেদন করা হয় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও। যে আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা আবেদন করেন যে আপনাদের ভাই এই ডকুমেন্টস দিয়ে। তো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা আবেদন করছি। সরকারের কাছে আমার আকুল আবেদন, সেজন্য আমাদের মাঝে ফিরে আসে, আমাদের ভাই বোনদের মাঝে যেন ফিরে আসে। জানা যায় পাকিস্তানে বন্ধুদের সাথে হাতাহাতিতে মৃত্যু হয় একজনের। সে মামলাতেই ফেঁসেছিলেন মাইনুদ্দিন। তবে পরবর্তীতে বাদীপক্ষ জানতে পারে বিষয়টি ছিল নিছক দুর্ঘটনা। তাই রাষ্ট্রপতির কাছে মাইনুদ্দিনের সাজা মওকুফের আবেদন করে তারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।